পথ পরিক্রমা পাড়ি দিয়ে গিয়ে আমি মাত্র বসছি কোরআনের কথা বলবো। আমি খুব অবাক হয়েছি, ব্যথিত হয়েছি। হঠাৎ করেই দেখি সেখানে এক চেয়ারম্যান, নাম বিল্লাল চেয়ারম্যান। সে সাবেক চেয়ারম্যান ছিল ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ, দৌলতপুর। সেই চেয়ারম্যান হাত মাইকের মধ্যে লাগায় উচ্চ কণ্ঠে বলতেছে, আমাকে বলতে দে। একজন আলেম বলতেছে, চেয়ারম্যান সাহেব আল্লাহর রাস্তে মাফ করেন, আপনার বলা দরকার নেই, বললে ঝামেলা হতে পারে। সেই চেয়ারম্যান দাঁড়ায় অকথ্য ভাষায় কথা বলার পরে মাঝখান থেকে একজন শ্রোতা দাঁড়ায় বলল, এতক্ষণ যে হুজুর ওয়াজ করছে উনি তো কোরআন হাদিসের কথাই বলছে। নেতার গায়ে আগুন ধরে গেছে। সে নিজে দৌড়ায় গিয়া আমার শ্রোতার গায়ে যখন হাত তুলছে, এখানে যারাই আপনারা কোরআনের কথা শুনতে আসছেন, বয়সে আমার বাবা তুল্য হলেও এই মুহূর্তে আমি সবাইকে মনে করতেছি যে আমার পরম স্নেহের লালিত সন্তান যেমন আদরের, আপনাদেরকে আদর ভালোবাসা দিয়ে যদি একটু বুঝাইতে পারি, আমার শ্রোতার গায়ে কেউ হাত তুলবে, ওই হাত আমি সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলে? আমি সাথে সাথে প্রতিবাদ করলাম যে আপনি সাবেক চেয়ারম্যান হয়ে কেমন করে আমার শ্রোতার গায়ে হাত তুললেন, ক্ষমা চাইতে হবে। আমি যখন বলছি প্রকাশ্যে ক্ষমা চান, মাহফিলের শ্রোতার গায়ে আপনি হাত তুলেছেন, দ্বিতীয় স্বাধীনতার পরে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার জমিনে মানুষ মেনে নেবে না। আমি যখন এই কথা বলছি, সে আমার উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে। আমি চিন্তা করছি, কোরআনের জন্য জেনে শুনে আমরা এই পথে আসছি জীবন দিতে, আমাদের আবার ভয় কিসের? সে যখন একটু হুমকি দামকি দিচ্ছে, আমি বসা ছিলাম। মাহফিল কমিটির লোকেরা বলতেছে, হুজুর সে লোক বড় খারাপ, আপনার আমাদের সাথে চলেন। আমাকে একটা বাড়িতে নিয়ে বসাইছে, সেইখানে হামলা করার জন্য যখন উদ্ধত্তপূর্ণ আচরণ করছে, সেই আচরণের পরে আমি বাধ্য হয়ে লোকেরা আমাকে গাড়িতে উঠাই দিয়ে অনেকটা বিদায় দিয়ে দিয়েছে। আপনারা চিন্তা করেন, এই সমস্ত